মে দিবসের সমাবেশ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া রাখাইনে করিডোর দেয়া নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। মনিরুল হাসান সুমন এবং তাপস কর্মকারের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। নয়াপল্টনে মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক জনতার সমাবেশ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও এর অনেক আগেই নেতাকর্মীদের এমন উপস্থিতি। ঢাকাসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রোজার পর নিত্যপণ্যের দাম আবারও বেড়েছে, কিন্তু মানুষের আয় বাড়েনি। পুনরায় চাল তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রয়োজন নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। প্রয়োজনীয় সংস্কার করে আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করার আহ্বান জানান তিনি। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার পথনকশা গণতান্ত্রিক আমি জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে। তারেক রহমান কথা বলেন, মিয়ানমার ইস্যুতে সরকারের নেওয়া সিদ্ধান্ত নিয়েও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বললেন, ১৭ বছর আন্দোলন সংগ্রামী শেষ কথা নয়, বরং নেতাকর্মীদের বর্তমান সময়ে আরও বেশি সতর্ক থাকতে হবে, যাতে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সেই সঙ্গে আহ্বান জানালেন মেহনতি মানুষের পক্ষে যার যার অবস্থান থেকে কাজ করার। অবশ্য নেতাকর্মীদের প্রত্যাশা, দ্রুত তারেক রহমান দেশে ফিরে রাজপথে নেতৃত্ব দেবেন। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।